তো হ্যালো বন্ধুরা, আজ চলে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ঠিক আছে, তো আজকের ব্লগ হচ্ছে আমাদের পিকনিক। 3 ভাই মিলে একটা পিকনিক করব, ঠিক আছে। আর কোথায় করবো রে? নদীর পাড়। কোথায় ওটা? ওটা হচ্ছে বটতলা, নদীর বটতলা, পাড়, বটতলা নদীর পাড়, ঠিক আছে। চক্কাশি ঘাটের কাছে। হ্যাঁ চক্কাশি ঘাটের কাছে। হ্যাঁ। তো তোমরা সাথে থাকো, আমরা কি করছি, কেমন করে পিকনিক করছি, ঠিক আছে, কোন জায়গায় করছি। জায়গাটা সত্যি বলছি, দেখলে এত ভালো লাগবে তোমাদের, দারুণ অমায়িক জায়গা। সকালবেলা আমি আমি আর ও মিলে যাই জায়গা ঠিক করে আসছি, যে কারণ রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তো ভাবছিলাম হবে কি হবে না, কাদা টাদা থাকবে কিনা, তো একবার যাই দেখে আসছিলাম। তো দারুণ জায়গাটা সত্যি, আমি যাই দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা সাথে থাকো আমার। শুভ, রকি, তো রকিকে তো তোমরা আমার ব্লগে দেখছো, শুভকে দেখো নি অনেকটা। তো আমরা এই 3জন মিলে আমরা পিকনিক করছি আজকে। এই দেখো এখানে সব হাড়ি বাতিল আছে, হ্যাঁ, এখানে সব আমাদের বাজেটে আছে, এখানে খড়ি, এখানে জলের ড্রাম। তো এরকম করে আমরা জোগাড় করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। সেই মজা হবে, থাকো আমাদের সাথে। হ্যাঁ, কি হবে? এটা আমাদের বলতে গেলে ভাইদের মানে মামা বাড়িতে আমার এটা প্রথমবার পিকনিক হচ্ছে। এটা এর আগে পিকনিক হয়নি, কি বলিস? হ্যাঁ, ফার্স্ট টাইম। হ্যাঁ, এর আগে আমাদের পিকনিক হয়নি এরকম করে। তো সত্যি খুব ভালো লাগছে, মানে এক্সাইটেড আমি খুব। তো আমরা পৌঁছে গেছি বলতে গেলে, আমাদের ডেস্টিনেশনের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। তো এটা হচ্ছে বটতলা, হ্যাঁ। আর এই সাইড দিয়ে আমরা যাব, এই সাইড দিয়ে আমরা যাব। এই যে নেওয়া হচ্ছে, রকি খড়ি নিচ্ছে, শুভ জলের ড্রাম নিবে, আমার দায়িত্ব 2টা ব্যাগ নেওয়া। এই দেখো, এ তোর বউ নাকি ওটা এরকম করে নিচ্ছিস? ও ইটো আছে, ও ইটো তো আছে, দেখাতে পেলে গেছিলাম। দিয়ে আরেক হাতে দিয়ে দাও আমাকে। তো গাইস, আমি এগুলো আগে নিয়ে যাই, আমরা আগে নিয়ে যাই, তারপর আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। তোদেরকে দেখা, ওই দেখো, ওই দেখো রকি যাচ্ছে, এখানে শুভ। কিরে শুভ, কেমন লাগছে? হরি নাকি? আরে দেখো আমি এগুলা নিয়ে যাচ্ছি। হায়, এখান থেকে বুঝতে পারছি কেমন জায়গা লোকেশনটা হবে। আমি তো ভেবে গেলাম রে, বাপ রে বাপ, এই ভারী ভারী 2টা দিয়েছে আমাকে, বললাম এই চিকনা মানুষকে এত কিছু দেয় নাকি কেউ? তো চলো, অনেকটা পৌঁছে গেছি, আরেকটু বাকি আছে, এগুলো নিয়ে যাই আগে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কোন লোকেশন। হ্যাঁ, আমার পিছনে দেখে মনে হচ্ছে তোমাদের যে জঙ্গলে বাড়িতে আসি, কোন জঙ্গল, কিন্তু দেখো এবার, এই দেখো আমরা করবো এখানে পিকনিকটা, ঠিক আছে। এই রকি এখানে দাঁড়ায় আছে, আর দেখো কি সুন্দর নদীর ধার, নদীর ধারে একদম আমরা পিকনিক করবো। না না, আসবে না, আসবে না রোদ। যাই হোক, আমাদের সব সামান এখানে চলে আসছে, সব আমাদের জিনিসপত্র, ঠিক আছে। একটা ইট আছে আর, তো ওরা যাচ্ছে একটা ইট আনতে। তো যাই হোক, আমি এখানে আপাতত এখন এগুলো বিছাই নিই, আমি পরিষ্কার করি একটু। আমার জায়গাটা পরিষ্কার করতে না করতেই দেখো ওরা চলে আসলো ইট নিয়ে। ওরা আসার পর আমি ফটাফট চটটা পেতে নিই, তারপর সব জিনিসপত্র চটের উপর রাখি। আর তখন রকি ওখানে উনুন বানানোর জন্য জায়গাটাকে পরিষ্কার করছিল। হ্যাঁ, চোখা কাটা হচ্ছে, এই দেখো রকি করছে এরকম করে। এইগুলো এরকম করেই তো পিকনিক, তাই না বল? কি রকি, এরকম করে না, সেটা কেমন পিকনিক হলো? পিকনিক করা মজাই। হ্যাঁ, আমরা নিজে একটা মানে হয় না, আমি ভাই এরকম পিকনিক বিশ্বাস করি যেগুলো হচ্ছে নিজে নিজে সব কিছু করতে হবে। নিজে করো, উনান বানাও, রান্না করো, যেরকমই হোক, টেস্ট খারাপ হোক ভালো হোক কোনো যায় আসে না। বিকালবেলায় যায় হাট থেকে বাজার করে আনা, ওফ, এটা নস্টালজিয়া একদম। কিন্তু আমরা বাজারটা দেখাতে পারিনি, বাজারটা আমরা সকালবেলা করে নিয়ে এসেছি আমি আর ও মিলে। আর কি বলবো, উনান করা হোক তারপর দেখাচ্ছি। দেখো কত পার্সেন্ট হয়েছে রে? হয়ে গেছে 80% হয়ে গেছে। আর একটা কোশ্চেন আছে, ঠিক আছে, মানে আমাকে একদিন করছিল যে আমার সাথে যে ব্লগ করে, আমার সব ব্লগে যে থাকে, এত চুপচাপ থাকে কেন ওরা, বল উত্তর দে। কাজে ব্যস্ত থাকি। কাজে ব্যস্ত? কি কাজ করিস এমন? মনোযোগ দিয়ে না করলে কেমন হয়ে যাবে। দেখো এত ভদ্র ছেলে, ঠিক আছে, তোমরা যদি চাও বিয়ে দেওয়ার কথা, ব্যাপারটা বিয়ে বিয়ে তোমরা যদি মানে ভালো লাগে ছেলেদেরকে, ঠিক আছে, একটু কমেন্ট করতে পারো। যদি চাও যে হ্যাঁ পার্সোনাল কোনো কথা, ডিএম করো আমাকে, আরো কিছু। ঠিক আছে। ভালো ছেলে, ভালো ছেলে,
খুব হার্ড ওয়ার্কিং ছেলে, ঠিক আছে, খুব ভালো, কিন্তু স্বভাবের ভালো, মানুষটা ভালো, ঠিক আছে। একদম না গাইস, এর কথা কেউ শুনবে না। যাই হোক, ও তো নিজের মুখে আর নিজের শোনাবে আর কী করবে, কিন্তু আমি নিজে থেকে বলছি, আমার ভাই বলে না, ঠিক আছে, ভালো ছেলে, ওই শুভও ভালো ছেলে। তোমরা যদি বিয়ে করতে চাও অবশ্যই আমাকে বিয়ে করো। আরো কিছু ঠিক আছে, এটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের চোখা বানানো হয়ে গেছে, ঠিক আছে, এই দেখো তৈরি হয়ে গেছে, এই যে এরকম করে কড়াই থাকবে। তো দারুণ ব্যাপার। আমি শুনছি নাকি মুরগির মাংস যত ধুবে তত টেস্ট চলে যায়, এটা কি সত্যি? তোমরা জানো তো আমাকে কমেন্ট। সত্যি রে এটা? তাই তো শুনছি আমি বলছি শুনি বেশি ধুতে হয় না বলে, কিন্তু আমার আবার না ধুলে ভালো লাগে না, রক্ত থাকে, আমার কেমন যেন লাগে। দাদা এই 4টা লেবু যাবে এখন এখানে। আগে দে মাংস ধোয়া হচ্ছে বন্ধুগণ। শীতকালে করে একবারে সব নিয়ে ছিল। হ্যাঁ, লেবু। পাঁচশো চাল নিয়েছি, মানে আশা করি 3 জনে তো 500 চাল হয়ে যায়, 500 গ্রাম হয়ে যাবে। আর পিকনিকে ভাত কে খায়, তো মাংসই তো খায় মানুষ। পিকনিক করছি ভাই, জঙ্গল বাড়িতেও মার গালছে ভাই, জঙ্গল বাড়িতে মার গালছে ও। আর এখানে গাছ আছে, লোকে একটু- এই গাছটা দেখা, এই গাছের মধ্যে এই দেখো। উঠাই দিয়ে, এরা গাছের মধ্যে উপরে উঠাই দিয়ে। সাবাস, এই দেখো কই জল পড়ে, ও শেষ। এরকম করে তোমরা কখনো পিকনিক করেছো? করে থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি না করে থাকো পরের পিকনিকে তোমরা চলে আসতে পারো, কি বলিস? আসবে তো? পরে পিকনিকে চলে আসো আমাদের সাথে, জয়েনিং করো। দারুণ দারুণ। রকি তো মার্গাল ছিল, তারপর আমি চলে আসলাম সবজি কাটতে, একটু সবজি মানে আলু কাটতে, ঠিক আছে। আর আমি আলুটা কী দিয়ে কাটছি আর কিভাবে কাটছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে। এখানে আমি আলু কাটছিলাম, আর দেখো ভাই আগুন জ্বালাচ্ছিল উনানে, আর তার মধ্যেই দেখো কি সুন্দর একটা দৃশ্য, নদীর এই পার থেকে ওই পার মানুষ নৌকো করে যাওয়া আসা করছে। আর বলেছিলাম না আমি কি করে আলু কাটছি দেখাবো, এই দেখো। আমার সবজি কাটাতে প্রায় হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে ও ডিম সেদ্ধ করছে, যেটা শুভ খাবে, কারণ শুভ মুরগি খায় না, তাই জন্য ও ডিম খাবে। তো আমাদের তো আয়োজন খুব একদম সেইভাবে হচ্ছে। আমি জামা খুলে দিয়েছি ভাই, বিশাল গরম লাগছে ভাই, তো আর পারলাম না, আমরা দুজনেই জামা খুলে দিয়েছি একদম। এরকম ফিল কোথাও পাওয়া না, এত সুন্দর হাওয়া হচ্ছে, এত সুন্দর এদিকে হচ্ছে নদী আছে, আমরা এখানে পিকনিক করছি, আর কি লাগে জীবনে। খড়ি শর্ট পড়ে গেছে, তো রকি বাঁশ কাটছে। কোথা থেকে বাঁশ আনছি রকি? বাঁশ গাছের উপর থেকে বাঁশ আনছে, ভাবো তাহলে একবার। তো এখানে আলু সেদ্ধ হচ্ছে, ওখানে ভাত হয়ে গেছে, এখানে খড়ি ফাটাচ্ছে। আগে আমাদের খড়ির ইন্তজাম হবে, তারপর আমাদের তরকারি হবে। ও ভাই দেখো, কষ্ট হয় কিন্তু করতে মজাও লাগে, ঠিক আছে। খড়ি তৈরি। তোকে তুই কি বললি, আলুর বীজ। দেখো যেই জলে ডিম ছিল সেই জলে আমি আলু দিয়ে দিচ্ছি ভাই, যা হবে হবে। পিকনিক এরকমই ভাই, পিকনিক এটাকেই বলে ভাই, আবাং তাবাং পিকনিক। রাধুনি, আমার থেকে তো তুমি রাধুনি হয়ে গেলা। রকি জিপ দে, সেদ্ধ হয়েছে না কেবল দিতেই সিদ্ধ। তো বন্ধুরা, এখন আমরা রসুন ছিলছি, সব থেকে বিরক্তকর একটা কাজ, যে রসুন ছিলছি আমি এখন, ঠিক আছে। দেখো কতগুলো দেখা, একটু কতগুলো ছেঁড়া হলো। আর এখানে পাশে রাখা আছে কুরকুরে, 12টা বাজছে, খিদা পেয়ে গেছে বুঝলো তো, তো কুরকুরে খাচ্ছি আর তার সাথে সাথে রসুন ছিলছি। ওখানে দেখো, ওখানে হচ্ছে পেঁয়াজ, ওগুলো সব ধোয়া আছে, ওখানে আলু ধোয়া আছে। এই রসুন ছোলা হয়ে গেলে, আদা রসুন ছোলা হয়ে যাওয়ার পর তখন আমরা তরকারির জন্য বসাবো। আদা রসুন ছিলে নেওয়ার পর ধুয়ে রাখা মাংসগুলো কড়াইয়ে দিই, তারপর সব মশলাগুলো এক এক করে মাংসের মধ্যে দিই এবং ভালো করে মাখতে শুরু করি। শেষে পরিমাণ মতন তেল দিয়ে মাংসটাকে উনুনের মধ্যে চাপাই এবং ভালো করে নাড়তে থাকি। আর দেখো কিছুক্ষণ পর কি সুন্দর একটা কালার চলে আসছে, দারুণ লাগছে দেখতে না? এরকম করে কিছুক্ষণ পর পর নাড়ছিলাম। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি হাতে একটা কাপড় বেঁধেছি, আসলে ভুল করে ছোট হাতে নিয়ে চলেছিলাম, জন্য আমার হাতে খুব আঁচ লাগছিল, সেই জন্য কাপড়টা বেঁধেছিলাম।
তো বন্ধুরা দেখো আমাদের চিকেন রান্না হয়ে গেছে, কেমন লাগছে একটু জানাও। হ্যাঁ, একদম কষা কষা নামালাম আমি। তো এবার বলো না, এত খিদা পেয়ে গেছে ভাই। সো সরি গাইস, কারণ আমাদের ফোনে একটুকু ব্যাটারি ছিল না যে আমি খাওয়া দাওয়ার মুহূর্তটাকে আমি ক্যাপচার করব। জানি আধা আধুরা হয়ে গেল ব্লগটা, এরপর এবার চেষ্টা করব যাতে পুরোটা কভার করতে পারি। আজকের জন্য এতটুকুই থাকলো।